হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই এডুকেশন ইনস্ট্রাক্টর চ্যানেলে। আজকে থেকে আমরা ট্যালি প্রাইম কোর্সটি সম্পূর্ণভাবে নতুনভাবে শুরু করছি। বেসিক থেকে অ্যাডভান্স পুরোপুরি আমরা এখানে কভার করব। তো চলো বন্ধুরা, আজকে আমরা দেখে নিই আমরা এই যে ট্যালিটা কিভাবে ইউজ করব আমাদের লাইফে। যখনই কোনো ব্যবসা ক্ষেত্র হোক, কোনো চাকরি ক্ষেত্র, ট্যালি প্রাইম আমাদের লাইফে জরুরি। এই ট্যালি প্রাইম আমরা কিভাবে ইউজ করব, তার আগে আমরা শিখবো কি অ্যাকাউন্টিং জিনিসটা কি, ডেবিট ক্রেডিটের ধারণা নেব। অ্যাকাউন্টিং এর 3টা গোল্ডেন রুলস রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। এবং তার সাথে সাথে উদাহরণ সহ আমরা প্রতিটা রুলের বিস্তারিত আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। ফার্স্ট আমরা জানবো অ্যাকাউন্টিং কি। অ্যাকাউন্টিংটা যদি আমরা সহজ কথায় বলি, এটা হচ্ছে একটা ব্যবসার হিসাব রাখার পদ্ধতি। যদি আমরা একটা সংজ্ঞা হিসেবে ধরি অ্যাকাউন্টিং জিনিসটাকে, অ্যাকাউন্টিং হলো আর্থিক লেনদেন অথবা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন শনাক্ত করা, রেকর্ড করা এবং তার ফলাফল প্রস্তুত করার একটা প্রক্রিয়া। এই অ্যাকাউন্টিং কথাটা আলোচনা করতে গেলে একটা জিনিস সবসময় আসে, এটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। এই যে ডেবিট এবং ক্রেডিট, এইটা হচ্ছে একটি মুদ্রার দুইটা পিঠ। প্রতিটা লেনদেনে দুটো দিক থাকে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করে, যাকে আমরা বলি রিসিভার, অন্য পক্ষ সুবিধা প্রদান করে, সে হচ্ছে গিভার। একটা দিক ডেবিট হলে অন্যদিকে অবশ্যই ক্রেডিট হবে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা তো ডেবিট ক্রেডিট জানলাম, এরপরে যেটা জানবো ওটা হচ্ছে 3টা গোল্ডেন রুলস অ্যাকাউন্টিং এর, যেটা না জানলে আমরা ট্যালির কোনো কাজই করতে পারবো না। কেননা আমাদের এই জিনিসটা আগে ক্লিয়ার হতে হবে। তো প্রথমে এই যে টাইপস অফ অ্যাকাউন্টস রয়েছে, 3টা অ্যাকাউন্ট রয়েছে, 3 ধরনের অ্যাকাউন্টস: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। এই 3টা অ্যাকাউন্টের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে চলে আসি আমরা পার্সোনাল অ্যাকাউন্টে। এই পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝে? পার্সোনাল অ্যাকাউন্ট বলতে বোঝায় ব্যক্তি বা প্রতিষ্ঠান। এই ব্যক্তি বা প্রতিষ্ঠানে এখানে কে কে থাকতে পারে? যদি আমরা ব্যক্তি ধরি, ব্যক্তির ক্ষেত্রে কে কে থাকছে? রাম, রহিম, সুমিত, এদেরকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে গণ্য করব। এরপরে আসছে প্রতিষ্ঠান, অর্গানাইজেশনস, যার মধ্যে থাকছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যবসা হতে পারে। যেরকম কোনো প্রতিষ্ঠান হিসেবে আমরা ধরতে পারি কোনো একটা ব্যাংক বা কোনো একটা কোম্পানি, যেরকম উদাহরণস্বরূপ নিতে পারি আমরা রিলায়েন্স লিমিটেড। এই জিনিসটাকে ব্যবহার করার জন্য কয়েকটা নিয়ম রয়েছে। এই নিয়মটা কি? ডেবিট হচ্ছে রিসিভার, যিনি পাচ্ছেন; ক্রেডিট হচ্ছে গিভার, যিনি দিচ্ছেন। এই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, কেননা এই রুলটাই আমাদের পরবর্তীতে কাজে লাগবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি পার্সোনাল অ্যাকাউন্টের উদাহরণ, তাহলে উদাহরণ হচ্ছে রামকে 5,000 টাকা দেওয়া হলো। তো এখানে ট্রানজাকশন যদি অ্যানালাইসিস করি আমরা, রিসিভারকে টাকা পাচ্ছে কে? রাম। গিভারকে দিচ্ছে কে? বিজনেস। তো এই ক্ষেত্রে আমার যে আউটপুটটা বেরোবে ওটা হচ্ছে কি, রাম অ্যাকাউন্ট উইল বি ডেবিট অ্যাজ পার দ্য রুল। ডেবিট হচ্ছে রিসিভার, অর্থাৎ কি রাম হচ্ছে রিসিভার, তো রাম হবে কি ডেবিট অ্যাকাউন্ট। এইবার আমরা আসবো কোথায়? রিয়েল অ্যাকাউন্টে। রিয়েল অ্যাকাউন্ট যখন আমরা আসবো, প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট জানলাম, যেখানে হচ্ছে আমাদের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে ব্যবসার সম্পত্তি। আমাদের কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে যেই সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়, ব্যবসার সমস্ত অ্যাসেটস, যা দেখা যায়, যা ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। উদাহরণ কি? ক্যাশ, ফার্নিচার, কম্পিউটার, আমাদের কোনো ব্যবসার ল্যান্ড, বিল্ডিং, এগুলো সব কটাই হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট। এই রিয়েল অ্যাকাউন্টে জিনিসটা কেমন হয়, কিভাবে কাজ করে, রিয়েল অ্যাকাউন্টের রুলস গুলো জানবো। এখানে বলছে ডেবিট হোয়াট কামস ইন, যা ব্যবসায় আসে; ক্রেডিট হোয়াট গোজ আউট, যা ব্যবসা থেকে যায়। এইখানে একটা জিনিস লক্ষ্য করার রয়েছে, যেখানে ডেবিট হোয়াট কামস ইন, আমরা আগে দেখেছিলাম পার্সোনাল অ্যাকাউন্টে যে আমরা যখন কারোকে টাকা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডেবিট, যে পাচ্ছে টাকাটা, অর্থাৎ আমার থেকে এখানে বেরিয়ে যাচ্ছে, আমার কাছে কিছু আসছে না। কিন্তু এখানে রিয়েল অ্যাকাউন্টে দেখো ডেবিট হোয়াট কামস ইন, যেটা আমাদের কাছে আসছে। বিজনেসে ব্যবহৃত যত অ্যাসেটস রয়েছে, চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যান্ডস, এগুলো কি হয়, কোম্পানিরই থেকে যায় বা ওই ব্যবসারই থেকে যায়। তো এটাকে বলবো আমরা কি, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা কিন্তু আমরা পারচেস করছি, অর্থাৎ আমরা ক্রেডিট করছি, কিন্তু সেই জিনিসটা আমাদের কাছেই আবার ফিরে চলে আসছে। তো তার জন্য এটাকে আমরা কি বলবো, ডেবিট, কিন্তু আমাদের কাছে এটা ফিরে আসছে। এরপরে আমরা আসবো কি রিয়েল অ্যাকাউন্টের উদাহরণে। তো উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, একটা ব্যবসা 20,000 টাকার একটা কম্পিউটার কিনলো। ট্রানজাকশন অ্যানালাইসিস কি হবে? হোয়াট কামস ইন, আসছেটা কি আমাদের কাছে? কম্পিউটার। হোয়াট গোজ আউট, আমাদের কাছ থেকে যাচ্ছে কি? ক্যাশ।
তো এখানে রেজাল্ট হিসেবে ধরা যাবে এখানে কম্পিউটারটা হচ্ছে কি ডেবিট। এরপরে আমরা চলে আসব নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে আয়, ব্যয়, লাভ, ক্ষতি। আমাদের যত ইনকাম এক্সপেন্স হচ্ছে, যত প্রফিট হচ্ছে, লস হচ্ছে, সব কটাই আমাদের কনক্লুড হবে কিসে? নমিনাল অ্যাকাউন্টে। হুইচ ইনক্লুডেড, এই নমিনাল অ্যাকাউন্টে কারা কারা থাকছে? যদি আমরা এক্সপেন্স আর লসের মধ্যে ধরি, ওটা হচ্ছে কি স্যালারি, রেন্ট, পারচেজ, লস, লস বাই ফায়ার। তো এইসব কিছু চলে আসছে আমাদের এক্সপেন্স এবং লসের মধ্যে। যদি আমরা ইনকাম আর গেইনের মধ্যে ধরি, সেগুলো কি কি থাকছে? যেরকম থাকছে সেলস, কমিশন রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট, এইগুলো সব কিছু থাকছে কিসের মধ্যে? ইনকাম এবং গেইনের মধ্যে। তো এইখানকার রুলটা কেমন হবে? ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট কোনটা? অল ইনকামস অ্যান্ড গেইনস। এখানে যতগুলো খরচাপাতি হচ্ছে, যা লস হচ্ছে, সেগুলো হচ্ছে গিয়ে ডেবিট। আর যেগুলো আমাদের ইনকাম আসছে বা আমাদের লাভ হচ্ছে, সেগুলো গিয়ে হচ্ছে আমাদের ক্রেডিট। আশা করি এটা বোঝা গেছে। এরপরে আমরা দেখব এর উদাহরণ। নমিনাল অ্যাকাউন্টের উদাহরণ, কর্মচারীকে 10,000 টাকা স্যালারি দেওয়া হলো। তো এইখানে ট্রানজাকশন অ্যানালাইসিস যদি আমরা ধরি, স্যালারি হলো ব্যবসার জন্য একটা খরচ, এই ক্ষেত্রে স্যালারিটা হবে কি ডেবিট। এইভাবেই আমরা এই তিনটে অ্যাকাউন্টের যে গোল্ডেন রুল এইভাবে জানলাম, যে পার্সোনাল অ্যাকাউন্ট কীভাবে কাজ করে, রিয়েল অ্যাকাউন্ট কীভাবে কাজ করে এবং নমিনাল অ্যাকাউন্ট কীভাবে কাজ করে। তো এখানে আমরা একটা ছকের মাধ্যমে বুঝে নেব। পার্সোনাল অ্যাকাউন্ট, ডেবিট হচ্ছে রিসিভার, ক্রেডিট হচ্ছে গিভার। রিয়েল অ্যাকাউন্টে কি? ডেবিট হচ্ছে যেটা আমাদের কাছে আসে, ক্রেডিট হচ্ছে কি যেটা আমাদের কাছ থেকে বেরিয়ে যায়। নমিনাল অ্যাকাউন্ট কি? ডেবিট হচ্ছে অল, যত সমস্ত খরচাপাতি, লস, সেগুলো হচ্ছে কি ডেবিট। আর ক্রেডিট হচ্ছে কি যত আমাদের ইনকাম আসছে, সেগুলো হচ্ছে কি ক্রেডিট। তো এর ক্ষেত্রে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি পরবর্তী ভিডিওতে আমাদের কি কি আসছে। পরবর্তী ভিডিওতে, পরবর্তী ধাপে আমরা কোম্পানি নতুনভাবে ক্রিয়েশন করব এবং এই কোম্পানিকে কীভাবে অল্টার করা হয়, ডিলিট করা হয় এবং ধাপে ধাপে আমরা এইভাবে এগিয়ে যাব। বন্ধুরা, তোমাদের ধন্যবাদ জানাই এতদূর ভিডিওটা দেখার জন্য। তোমরা এতক্ষণ ভিডিওটা দেখেছো, তার মানে তোমাদের অবশ্যই ধৈর্য রয়েছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওতে তোমরা কিভাবে জিনিসটাকে আশা করছো।